আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আবার আমি নিয়ে এসেছি অন্য ধরনের একটি রান্না নিয়ে। চিকেন কোরমা তৈরি করব। এখানে আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মশলা, জিরা, এলাচ, ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি আদা ও রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ। আমি এতটা লবণ নামিয়েছে বলে কিন্তু এতটা লবণ দেব না। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি টক দই ও গুঁড়ো দুধ। টক দই দিয়ে প্রথমে আমি এগুলোকে ম্যারিনেট করব। এখানে টক দই দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো। দিয়ে দেয়া হলো আদা, দিয়ে দিচ্ছি রসুন, পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। যে যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন, এবং গোলমরিচের টেস্ট অন্যরকম হয়। এগুলো সবগুলো আগে মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখলাম, 15-20 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখন এই মশলাটা ভেজে নেব। ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমরা এখন গ্রেটারে গ্রেট করে নেব মশলাগুলোকে। মশলাটা গুঁড়া করে নিয়েছি। কি সুন্দর গন্ধ বের হয়েছে। কয়েকটা কাঁচা মরিচ লাগবে বলে তাই কাঁচা লঙ্কার মাঝখান দিয়ে চিড়ে নিলাম। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে আগে কষিয়ে নেব। ভালো করে ঢেকে দেয়া হচ্ছে। কতক্ষণ সময়ের জন্য? 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, মোটামুটি মিডিয়াম আঁচে। চুলাটা কমিয়ে নিচ্ছি, মিডিয়াম আঁচে 10 মিনিট থাক। ঢাকনাটা তুলে নিচ্ছি। কেউ যদি চান মাঝে মাঝে একটু নাড়াও দিতে পারেন। এখন মশলাটাকে, এই যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধও বের হয়েছে। শুকনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি। কতটুকু সময়ের জন্য? আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি ও পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ছোট প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ দিয়ে দিলেই হবে, বা 2 চামচ পরিমাণ। ভালো করে গুলিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন গোলানো দুধটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। সুন্দর কিন্তু গন্ধও বের হয়েছে। ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবে। আবারও ঢেকে দেওয়া হবে। দেখেন কি সুন্দর উপর থেকে দইয়ের তেল বের হয়ে গেছে। গন্ধটা কিন্তু সত্যি খুব দারুণ বের হয়েছে। আবারও ঢেকে দেওয়া হলো। আবারও 5 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর তেলও বের হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে লবণ টেস্ট করে নামিয়ে নিতে পারেন। আমাদের একদমই কিন্তু হয়ে গেছে চিকেন কোরমা। কি সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু টেস্ট করবেন আপনারা, রান্না করে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আমি কিন্তু রীতিমতো টেস্ট করে ফেলেছি। অসাম হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ আমার বর দীপঙ্কর শিকদারকে। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। নমস্কার, টাটা।